লোটে মাছের ভর্তা একবার এইভাবে করে খেয়ে দেখুন, আঙুল চাটতে চাটতে সরু হবেই। নমস্কার বন্ধুরা, মিঠুর কুকিং চ্যানেল আপনাদেরকে আবারও স্বাগত। চলুন দেখে নিই আমি কিভাবে রান্নাটা করেছি। কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি 2 চামচ মতন, তাতে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি করে দিয়েছি, দিয়ে একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিতে হবে। আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, তার সাথে 2টো কাঁচা লঙ্কার 1 মুঠ মতো রসুন আর 1/2 ইঞ্চি আদা গ্রেট করে নিয়েছি মিক্সিতে। এবারে কিছু লোটে মাছ পিস করে কেটে নিয়ে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিতে হবে প্রথমে, তারপরে এর মধ্যে কিছু মশলা অ্যাড করে দেবো। মশলা বলতে লবণ, স্বাদ মতো লবণ, 1/2 চামচ মতন হলুদ, আর লঙ্কার গুঁড়ো দিয়েছি একদম ছোটো চামচের 1 চামচ। দিয়ে এই সমস্ত উপকরণগুলো একসাথে মেশাতে হবে পেঁয়াজের সাথে এবং ভাজা করতে হবে। এরপর যে মশলার পেস্টটা করে রেখেছি পেঁয়াজ, আদা, রসুন এবং লঙ্কা দিয়ে, সেই পেস্টটা কিন্তু এই ভাজা পেঁয়াজের মধ্যে দিয়ে দেব। এবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। এই মশলা কষানোর সময় কিন্তু গ্যাসটা কখনোই হাই ফ্লেমে রাখবেন না। আমিও রাখিনি, মিডিয়াম টু লোতেই রাখা ছিল। মানে কখনো একটু টেম্পারেচার কমিয়ে লো করে দিচ্ছি, কখনো আবার একটু হাই। তো আমি যেহেতু ইন্ডাকশানে করেছি, আমি কিন্তু 1000 রেখেছি, কখনো 500 করেছি। এরপরে 2টো কাঁচা লঙ্কা দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম ওই পিস করে রাখা লোটে মাছ, দিয়ে বেশ মশলার সাথে একটু ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ পরপর কিন্তু নাড়তে হবে। এখনও কিন্তু হাই ফ্লেম দেওয়া যাবে না, কারণ কড়াইয়ের গায়ে লেগে যেতে পারে। তো এইভাবে ভালো করে নাড়াচাড়া করতে করতে, আর এই সময় কিন্তু আমি ইন্ডাকশানের টেম্পারেচারটা একটু কমিয়ে নিলাম, নিয়ে খুব ভালো করে কষতে কষতে একদম যখন ভর্তা মতন হয়ে যাবে তখনও কিন্তু কন্টিনিউ নাড়তে হবে। পুরো রান্নাটা কিন্তু 10 থেকে 15 মিনিট লাগবে, একটু সময় নিয়েই করতে হবে, তাতে খেতে কিন্তু অপূর্ব লাগবে। আর লাস্টে যদি ধনেপাতা থাকে তাহলে একটু ধনেপাতা ছড়িয়ে দেবেন, তাতেও খেতে ভালো লাগবে। ছিল না বলে দিইনি, কিন্তু অপূর্ব হয়েছিল। এই সময়টা কিন্তু ভালো করে খুন্তি দিয়ে ঘেঁটে একটু বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে, যাতে একটু ড্রাই হয়ে যায়, খুব বেশি ঝোলঝোল না থাকে। তো এইভাবে একবার করে খেয়ে দেখবেন, একদম আঙুল চেটে খাবেন। গরম ভাতের সাথে আর কিন্তু কিচ্ছু লাগবে না, পুরো ভাতটাই ফিনিশ হয়ে যাবে। আর অবশ্যই এই সময় ভাতের হাঁড়িতে কিন্তু চালটা 1 মুঠ বেশিই দেবেন। তো আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে তো অনেক অনেক ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেননি, এরকম একটা ভিডিও, নতুনত্ব ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশানটা আপনাদের কাছে যায়। কেমন লাগলো পুরো ভিডিওটা জানাতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।